আজকে আমরা জালি নিয়ে আলোচনা করব, কিভাবে জালি তৈরি করা যায়। তো আমি একটা সিম্পল একটা সারফেস এরকম বানিয়েছি হাফ রাউন্ডে, দেখতেই পাচ্ছেন। তো এই সারফেসটার ওপর জালি কি করে বসানো যায়, ঠিক আছে। তো আমি একটা জালি বানাচ্ছি, নর্মাল একটা জালি। এটা একটা একটা লাইন নিয়ে নিয়েছি, লাইনটাকে আমি রোটেট করে নিচ্ছি 45 ডিগ্রি, তারপর মিরর করে নিচ্ছি, ঠিক আছে। এইটাকে একটা গ্রুপই করে নিই, গ্রুপ করে নিয়ে এবার এইখানে আমার এই অ্যারে, রেক্ট্যাঙ্গুলার অ্যারে এটা নিয়ে নিচ্ছি। এখানে এক্স ডাইরেকশন মানে এই দিকে হচ্ছে এক্স ডাইরেকশন, এখানে আমি 30টা নিচ্ছি। ওয়াই ডাইরেকশন, ওয়াই ডাইরেকশনে 20টা 10টা নিচ্ছি। আর জেড ডাইরেকশন যেটা আমার মানে যেটা আমি দেখতে পাচ্ছি এর পেছন মানে নিচেটায় যেটা হাইট, সেই ডাইরেকশনটা। তো এইখানে আমি একই রেখে দিচ্ছি, তো এখানে আমি কোনো নিচ্ছি না কিছু, তো এন্টার করে দিলাম। তো এবার এইখান থেকে আমি এই যে পয়েন্ট থেকে ধরছি, এখান থেকে এই তো এরকম করছে না, এটা অসুবিধা হচ্ছে। তো আবার নিয়ে নিচ্ছি, এক্স ডাইরেকশানে শুধু নিচ্ছি এখানে 30, ওয়াই ডাইরেকশানে 1, জেড ডাইরেকশানে 1। এবার এখান থেকে নিয়ে এইভাবে একটা ডিস্টেন্স এ করছি, এখানে 1, ঠিক আছে। তো 1 mm এরকম একটা আমার ডিস্টেন্সে একটা এরকম জালি তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এরকম জালি বিভিন্ন রকম জালি হতে পারে, তো আমি সিম্পলভাবে বোঝানোর জন্য এই একটা সিম্পল জালি নিলাম। তো এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি। তো আমরা অনেক রকমভাবেই আমরা জালি করতে পারি। তো এখানে দেখাচ্ছি কত রকমভাবে করা যেতে পারে। এটাকে আমরা যদি এর উপর জালি অ্যাপ্লাই করতে চাই, তো এটাকে আমরা সর্বপ্রথম একটা যেটা আছে কার্ভের মধ্যে আমাদের, সেটা হচ্ছে ইউভি কার্ভ, ঠিক আছে। এখানে ক্রিয়েট ইউভি কার্ভ করলাম, এটা সারফেসটা সিলেক্ট আছে। তো সিলেক্ট অবস্থায় আমি ক্রিয়েট ইউভি কার্ভ রাইট ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে, তো এই বক্সের মধ্যে আমাকে জালিটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। আমি কপি করে এখানে নিয়ে যাচ্ছি। তো জালিটা আর একটু লম্বা হলে ভালো হতো, তো আমি একটু এমনি এক্সটেন্ড করে বাড়িয়ে দিচ্ছি একটু, ঠিক আছে। এবার এই বাকি এই বাইরেটা ট্রিম করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে যদি আমি ট্রিম করে নিই তাও চলবে, ঠিক আছে। তো এর থেকে আর একটা সহজ প্রসেস, সেটা হচ্ছে এই যে কার্ভটা আছে, এই কার্ভটাই আমার কাজে লাগবে। কার্ভটাকে আমি এখান থেকে এই যে সারফেস ফ্রম প্ল্যানার কার্ভ, এই অপশানটা দিয়ে একটা সারফেস করে নিলাম। তো করে নেওয়ার পর এবার এই সারফেসটাকে সিলেক্ট করব, আর এই কার্ভটাকে সিলেক্ট করে আমি প্রজেক্ট করব, প্রজেক্ট। তো প্রজেক্ট করার সাথে সাথে প্রজেক্ট করার পরে আমি এখানে গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ। তো এটা একটা যেটা মেন ছিল সেটা রয়ে যাচ্ছে, সেটাকে আমি হাইড করছি। আর যেটা প্রজেক্ট হয়ে গেছে সেটা এর মধ্যেই চলে আসছে, ঠিক আছে। তো আমাকে ট্রিম করে এটাকে ডিলিট করে দিচ্ছি, সারফেসটার দরকার নেই, আমাকে আলাদা করে ট্রিম করার দরকার পড়লো না, ঠিক আছে। তো খুব সহজে আমার এটা এসে গেল, ঠিক আছে। এবার এই দুটোকে সিলেক্ট করে এই কার্ভটা, মেন কার্ভ এটা হচ্ছে বেস কার্ভটা, এই কার্ভটা আর এই জালিটা দুটোকে সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করব, সিলেক্ট সারফেস। এবার সারফেসটা ক্লিক করব। তো এক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয় এখানে, যে এইখানে যে জায়গাটা এখানে যেহেতু সমান এটা,
তো এইখানে যে জায়গাটা সরু আছে সেখানটা জালিটা সরু হয়ে যায়, এখানটা সমান, এখানটা যেমন আছে তেমনই আসবে, আস্তে আস্তে সরু হয়ে যাবে। তো এটা কোন দিকটা প্রথম ঠিক করতে হবে, ঠিক আছে, কোন দিকটা আমার এই দিকটা আসছে। তো সেটার জন্য আমি এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি, এখানে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম, অ্যাপ্লাই। তো লাইনটা এইদিকে আসছে, তার মানে এই দিকটা আমার এদিকে আসছে, ঠিক আছে। তো এখানে এবার কি করব, আমি যেহেতু এখানটা সরু হচ্ছে আমি এটাকে কেজ করব, কেজ এডিট বাউন্ড বক্স সি প্ল্যান, ঠিক আছে। তো এই জায়গাটা, যে জায়গাটা আমার সরু হচ্ছে এই জায়গাটা একটু এইভাবে পাতলা করে দেবো, ঠিক আছে, এখানে চওড়া করে দেবো। তো এখানে অটোমেটিক ওখানে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে হালকা আমি এরকম টেনে দেওয়ার পর আবার সেম প্রসেস, এটাকে আমি প্রথম সারফেস করব, তারপর এই সারফেসটার উপর এটাকে আমি প্রজেক্ট করব, এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার এইটাকে সারফেসটার উপর প্রজেক্ট করব, প্রজেক্ট করার সাথে সাথেই আমি কিন্তু গ্রুপ করে নেব, ঠিক আছে। তারপরে এই আগের যেটা ছিল সেটাকে ডিলিট করে দিচ্ছি। এবার এইটাকে আর এই কার্ভটাকে, সারফেসটাকে ক্লিক করব না, ঠিক আছে, সারফেসটা ডিলিট করে দিতেও পারি, তো ডিলিট করছি না, এই দুটোকে ধরে আবার অ্যাপ্লাই করছি। তো এবার কিন্তু অনেকটা আমার এখানটা যে খুব সরু যেটা হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু হচ্ছে না, অনেকটা এখানে চওড়াটা মেনটেন হয়ে গেছে, যেটা এখানে আছে সেটাও দেখা যাচ্ছে এখানে আছে। আমি একটু এখানটা মেপে দেখে নিচ্ছি, এটা 75 হয়েছে, 1 আছে, সামান্য এখনো সামান্য এই জায়গাটা করতে হবে, ঠিক আছে। আবার একবার কেজ করে নিচ্ছি, কেজ এডিট, আবার এটাকে ধরে এই সারফেসটার উপর প্রজেক্ট, তারপরই গ্রুপ, তো এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার এইটাকে কার্ভটাকে ধরে আমি অ্যাপ্লাই, ঠিক আছে। তো এইভাবে আমাকে এখানে গ্রুপ করে নিচ্ছে, এইভাবে এখন একটু বেশি হয়ে গেল। তো এইভাবে যতক্ষণ না ঠিক আসছে, এইভাবে যেখানটা সরু আছে এখানটা এবার বেশি হয়ে গেল অনেকটা, তো আমার কম, এই দিকটা বেশি হয়ে গেল, তো আর একটু কম হলে ভালো হতো। তো আমি কম্পোজিট করে আবার এটা কমিয়ে নেব। তো এখানে এবার যেমন জালি থাকবে, তো এটা আমি সিম্পলভাবে একটা পাইপ করে দেখাচ্ছি, রেডিয়াস 0.35, ঠিক আছে। গ্রুপ করে নিলাম, সিলেক্ট করে এটাকে আমি সরিয়ে দিচ্ছি প্লিজ। তো এই গেল আমার একটা জালি। আবার একরকম ভাবে করা যায়, সেটা হচ্ছে এখানে আমি করব স্কোয়াশ, স্কুইজ, তো এইরকম একটা আমার চলে আসবে, ঠিক আছে। তো যখন যেমন জালির দরকার হবে তখন সেই রকমভাবে আমরা করব। তো এরকম একটা জিনিস চলে আসবে সারফেস। তো এইটাকে আমরা
এইরকম একটা আমি কার্ভ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি এটাকে ট্রিম করে নিচ্ছি, এটাকে আমি স্প্লিট করে নিচ্ছি, ট্রিম না করে স্প্লিট, এই কার্ভটা দিয়ে স্প্লিট করে নিচ্ছি। স্প্লিট করা হয়ে গেল। এবার এটাকে আমি আনগ্রুপ করে এদিকটা আমি সিলেক্ট করছি, যা কাটিনি যাই হোক। তো এখানে আমি একটা সারফেস করে নিচ্ছি। এবার এইটাকে আমি স্প্লিট করে নিচ্ছি, স্প্লিট বাই সারফেস, রাইট ক্লিক, কেটে গেছে। তো এবার আমি যেটা করব, এটাকে আনগ্রুপ করে নিয়ে এটাকে আনসিলেক্ট করব। অনেক আনগ্রুপ করতে হবে আমাকে। আনগ্রুপ করে নিলাম, এটাকে আনসিলেক্ট করছি, উপরে এগুলো কেটে গেছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার এইটাকে আমি গ্রুপ করে নিয়ে এবার এখানে আমি মিরর করব। গ্রুপ করে নিচ্ছি। এবার এইখানে একটা আমার জালি তৈরি হলো। এবার যেমন জালিটাকে আমার এখানে বসানো যায়, ঠিক আছে, তো সেরকমই পুরো একদম সেম টু সেম এখানে চলে আসবে। তো এবার ডিজাইনে দেখতে হবে কেমন জালি আছে। তো প্রসেস এরকম। তো এক্ষেত্রে যেমন শোরুমটা থাকলে সমস্যা হচ্ছে, এক্ষেত্রে সেই সমস্যাটা হবে না। এক্ষেত্রে এইখানে যেমন আসছে বাস ওখানে সেম চলে আসবে। তো প্রসেস যেখানে যেটা কাজে লাগবে সেখানে সেটা ইউজ করতে হবে জালি হিসাবে। তো এর ওপর আমি প্রজেক্ট করছি, প্রজেক্ট সাথে সাথে গ্রুপ, এটাকে আমি হাইড করে রাখছি। তো এবার এটা কি করব, এই দুটোকে সিলেক্ট করে ধরে এখানে করব কি, এখানে লিখব স্কুইজ, এসকিউ স্কুইজ, এই যে স্কুইজ এসে গেছে, এই স্কুইজের নিচেই আছে স্কুইজ ব্যাক, স্কুইজ ব্যাক করে দেবো। তো সঙ্গে সঙ্গে জিনিসটা এখানে চলে এলো, ঠিক আছে। তো এটা এর সাথে গ্রুপ থেকে যায়, তো আনগ্রুপ করে বারবার দুবার তিনবার আনগ্রুপ করে এটাকে এখান থেকে ছাড়িয়ে নিতে হয়। তারপর গ্রুপ করে নিয়ে এবার এখানে যেটা, এটা আমরা আগের মতনই পাইপ করে নিচ্ছি। তো আমাদের এটা পাইপ হয়ে গেছে। তো সিলেক্ট করে নিচ্ছি, গ্রুপ করে নিয়ে এটাকে আমি 30 সরাচ্ছি। তো এই একটা জালি হয়েছে, আর এই একটা জালি হয়েছে। তো যেমন ডিজাইন থাকবে সেই হিসাবে আমরা জালি করব। তো দুটোর মধ্যে সামান্য ডিফারেন্স হয়েছে, ঠিক আছে। এখানে সমানভাবে চালু হয়েছে, এটা অ্যাঙ্গেলেই চালু হয়েছে, ঠিক আছে। তো যেমন ডিজাইন থাকবে সেই হিসাবে, এবার কোনো জায়গায় এটা ইউজ হবে, কোনো জায়গায় এটা ইউজ হবে। তো এটা কাজের উপর ডিপেন্ড করছে যে কোন জায়গায় আমি কোনটা ইউজে নেব, ঠিক আছে।
ঠিক আছে, আজকে এই দুটোই দেখালাম, ইউভি কার্ভ আর স্কুইজ ব্যাক। ঠিক আছে, এরপরে আরও অন্য যা আছে জালির জন্য যেগুলো আছে সেগুলো আলোচনা করব। তো এই দুটো ইউজটা সব থেকে বেশি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।